আপনাদের গোলাপ গাছে কি কুড়ি আসছে না বা ফুল ফুটছে না? গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা খাবার দেওয়ার কথা বলবো, যে খাবার গোলাপ গাছের মাটিতে দিলেই মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যেই গাছে কুড়ি আসতে শুরু করবে, গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা চির সবুজ থাকবে। এই সেই খাবার। মাত্র 1 কাপ এই খাবার গোলাপ গাছের মাটিতে দিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছের প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরিয়ে রাখতে পারবেন। এছাড়াও গাছের পাতা সবুজ রাখতে পারবেন। যে সকল গোলাপ গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, সেই সকল গোলাপ গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবেন। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আপনাদের কিন্তু বাজার থেকে নামি দামি কোনো রকম খাবার কিনে এনে গাছে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাই কী সেই খাবার জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে প্রথমেই গোলাপ গাছগুলোকে ঝোপালো করতে হবে। তাই গোলাপ গাছগুলোকে ঝোপালো করার জন্য প্রত্যেকটা ডালের মাথাগুলো একটু করে কেটে দিতে হবে। এছাড়াও গাছের মধ্যে যদি ফুল ঝিমিয়ে যায় বা শুকিয়ে যায়, তো সেই ঝিমিয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া ফুলগুলো রেখে দিলেই চলবে না, সেই ফুলগুলো কেটে ফেলে দিতে হবে। যেখানে সেখানে ডাল কেটে দিলে হয় না, ডাল কাটার একটা নিয়ম আছে। যেমন এখানে দেখুন, ফুলটা কিন্তু 3 পাতার নিচে আছে, এবং এই 3 পাতার উপরে অর্থাৎ 5 পাতার নিচে ডাল কাটার নিয়ম। কিন্তু এখানে যেহেতু ডালটা একেবারেই পাতলা লিকলিকে, তাই আমি ডালের এই জায়গায় কেটে দিলাম। কেননা এই ডালটা মোটা হবে এবং সেই ডালে যে ফুলটা বা কুঁড়িটা আসবে, সেই ফুলের সাইজ অনেকটাই বড় হবে। কাটা ডালে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। গোলাপ গাছ খুব সেনসিটিভ গাছ, তাই ডাল কাটাই ছাঁটাই করার পরেই যে কোনো একটা ফাঙ্গিসাইডের প্রলেপ কাটা ডালের মাথায় লাগিয়ে দিতেই হবে। 1 থেকে 2 দিন অন্তর যদি সন্ধ্যের সময় প্রত্যেকটা গোলাপ গাছে প্লেন জল দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু সেই গোলাপ গাছের প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। যত বেশি গাছে ব্রাঞ্চ ছাড়বে, সেই গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। শুধু নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে লাগিয়ে দিলেই হবে না, এই ছোট্ট ছোট্ট বেসিক কাজগুলো করতেই হবে। গোলাপ গাছের গ্রোথ যদি হঠাৎ করেই থেমে যায়, কিংবা গাছের মধ্যে কুঁড়ি আছে, সেই কুঁড়িগুলো ঠিকমতো যদি না ফুটছে, তাহলে আপনারা গোলাপ গাছের নিচে অর্থাৎ গ্রাফটিং এরিয়ায় একটু লক্ষ্য করে দেখুন। সেই গ্রাফটিং এরিয়ার নিচের থেকে 7 পাতা বের হয়নি তো? যেমন এই যে দেখুন, এই যে গ্রাফটিং এরিয়ার নিচে 2টো 7 পাতার ডাল বেরিয়েছে, একটা ছোট্ট আর একটা দেখুন এই ডালটা কত বড় হয়েছে। যদি এই রকম 7 পাতার ডাল বের হতে থাকে, তাহলে গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। কেননা আমরা গোলাপ গাছের মাটিতে যা কিছু খাবার দিই না কেন, সেই খাবারের পুষ্টি এই 7 পাতার ডাল শোষণ করে নিচ্ছে, যার ফলে আমাদের প্রধান যে গাছ, সেই গাছকে বাড়তেই দিচ্ছে না। আর এই 7 পাতার ডাল হচ্ছে জংলি ডাল, এই গাছে কখনোই ফুল ফোটে না। তাই 7 পাতার ডাল যদি থাকে, অর্থাৎ গ্রাফটিং এরিয়ার নিচে যদি 7 পাতার ডাল থাকে, তাহলে অতি অবশ্যই সেই ডালগুলো ভেঙে দিতে হবে। গোলাপ গাছের বৃদ্ধি থেমে যাওয়া বা গাছে কুঁড়ি না আসা, গোলাপ গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে যাওয়া, এছাড়াও গোলাপ গাছের ডালগুলো শুকিয়ে যাওয়া অর্থাৎ ডাইব্যাক হয়ে যাওয়া জলের উপর নির্ভর করে। আপনারা আপনাদের গোলাপ গাছের মাটিতে কীরকমভাবে জল দিচ্ছেন। গোলাপ গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে, মাটিতে যেন এই রকম একটা ময়েশ্চার ভাব থাকে। হাতের মধ্যে এইভাবে ঢেলা বাঁধলে হাতের মধ্যে সেই মাটি লেগে থাকবে না, অর্থাৎ মাটি একেবারে ঝুরঝুরে থাকবে এবং স্যাঁতসেঁতে থাকবে। যদি আমরা গোলাপ গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দিয়ে দিই, তাহলে কি হবে জানেন? সেই গাছের শিকড় ফাঙ্গাস লাগতে শুরু করবে, আর গাছের শিকড়ে যদি ফাঙ্গাস লেগে যায়, তাহলে গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের ডালগুলো কিন্তু আস্তে আস্তে ডাইব্যাক হতে শুরু করবে। তাই আপনারা গোলাপ গাছের মাটিতে এমনভাবে জল দেবেন যেন মাটির উপরিভাগ মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো শুকিয়ে যায়, তারপরেই আপনারা গোলাপ গাছের মাটিতে জল দিন। যে সকল গোলাপ গাছের গ্রোথ সুন্দর আছে, গাছে কুঁড়ি আসছে না, তো সেই সকল গোলাপ গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন? তো সেই সকল গোলাপ গাছের মাটিতে আপনাদের যে খাবার দিতে হবে তা হলো
পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এই সময় নাইট্রোজেনযুক্ত খাবারের মাত্রা কমিয়ে দিতে হবে এবং পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে হবে। তো পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাই পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে রোদ্রে শুকিয়ে নিতে হবে এবং মিক্সিতে গুঁড়ো করে নিয়ে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 3 চামচ দিতে হবে। খাবার দেওয়া হয়ে গেলে মাটিতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে যে খাবার দিতে হবে তা হলো 1 চামচ এই খাবার। এই খাবার আপনারা বাড়ির রান্নাঘরেই পেয়ে যাবেন। এই খাবার গাছের মাটিতে দিলে গাছের থেমে যাওয়া গ্রোথ আবার বৃদ্ধি পাবে, গাছের পাতা সবুজ থাকবে এবং সেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। আমরা গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করি। অনেক সময় গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়। ক্ষারীয় মাটিতে যা কিছুই খাবার দিন না কেন বা পরিচর্যা করুন না কেন, সেই গাছে কখনোই কুঁড়ি আসবে না। তো সেই মাটিকে অ্যাসিডিক করার জন্য আমাদের এই খাবার দিয়ে যেতে হবে। গোলাপ গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে। এই খাবারটা হচ্ছে কফি পাউডার। 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে 200 থেকে 250 ml দিয়ে যেতে হবে। ছোট গাছ হলে পরিমাণ কমিয়ে দিতে হবে, সেক্ষেত্রে 1 কাপ দিলেই যথেষ্ট। সেই 1 কাপ যদি আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যেতে পারেন, তাহলে যে সকল গাছে কুঁড়ি আসছে না সেই সকল গাছে অতি অবশ্যই 7 দিনের মধ্যেই কুঁড়ি আসবে। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে শুধু যে খাবার প্রয়োগ করলেই গোলাপ গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় এমনটা কিন্তু নয়। গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে গেলে খাবার তো প্রয়োগ করতেই হবে, কেননা গোলাপ গাছ হেভি ফিডার গাছ। গোলাপ গাছের খাবারের চাহিদা আছে, তাই নিয়ম করে সঠিক সময়ে সঠিক খাবারগুলো দিয়ে যেতেই হবে। এছাড়াও গাছগুলোকে কিন্তু আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে গাছগুলো যদি না রাখতে পারেন, তাহলে আপনি আপনার গোলাপ গাছে যা কিছুই পরিচর্যা করুন না কেন বা যা কিছু খাবার গোলাপ গাছের মাটিতে দিন না কেন, সেই গাছ থেকে আপনার মনের মতো ফুল পাবেন না। 2-1টা ফুল ফুটবে, কিন্তু সেই ফুলগুলো সাইজে ছোট হবে এবং ফুলের কালারটাও কিন্তু ততটা সুন্দর হবে না। তাই গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে খুব কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা রোদ পায়। গোলাপ গাছে ডাল কাটাই ছাঁটাই করার কিছুদিনের মধ্যেই, মোটামুটি 3-4 দিন পর থেকে দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন কচি কচি ছোট ছোট ডাল গজাতে শুরু করবে। সেই ছোট্ট ছোট্ট কচি কচি পাতাগুলো যাতে শুকিয়ে না যায় বা পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে রক্ষা করতে আপনাদের নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। গোলাপ গাছে আপনারা কাকা বা নিম অয়েল স্প্রে করতে পারেন। এছাড়াও ডাইমেথয়েড 30% কম্পোজিশনের টাটা কোম্পানির ট্যাপগড় গাছে স্প্রে করতে পারেন। এই কীটনাশকটাও কিন্তু খুব ভালো কাজ দেয়। 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সন্ধ্যের সময় গাছে স্প্রে করতে হবে। 15 দিনে একবার অর্থাৎ মাসে 2 বার গাছে স্প্রে করলে যথেষ্ট। ছত্রাকনাশক হিসেবে স্যাপ বা ব্যাবিস্টিন স্প্রে করতে পারেন। যদি স্যাপ স্প্রে করতে চান তাহলে 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন 10 দিন অন্তর। তাহলেই দেখবেন গাছগুলো অনেক বেশি হেলদি থাকবে। গাছ যত বেশি রোগমুক্ত থাকবে এবং হেলদি থাকবে, সেই গাছ থেকে তত বেশি পরিমাণের এবং ভালো পরিমাণের ফুল পাওয়া যাবে। আমি আমার প্রত্যেকটা গাছে এইভাবেই কেয়ার করি এবং ভালো ফল পাই বলে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি।